রাজধানীর নয়াবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ছুটির দিনে বাজার পণ্যের সরবরাহ কেমন দেখছেন? ঈদের ছুটির পরে দাম কেমন রয়েছে? সার্বিক পরিস্থিতি কি দেখছেন বাজারের, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নয়াবাজারে। সেখানে আসলে ঈদের পরবর্তী সময়ে ক্রেতা সমাগম অনেকটাই কম। এবং এখন পর্যন্ত সেভাবে দোকানপাটও তেমন একটা খোলেনি। তবে ক্রেতার সমাগমের পাশাপাশি এখানের যেই আমদানি পণ্য কাঁচা বাজারের যে আমদানি সেটাও কিন্তু অনেকটা কম। এই কারণেই কিন্তু কাঁচা বাজারের গত সপ্তাহে যে দাম ছিল তার থেকেও ১০ টাকা করে প্রতিটি কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে। যেমন কাঁচা সবজির ভিতরেও রয়েছে পটল, ঝিঙ্গে, তারপর হচ্ছে করলা, এগুলোর দামও হচ্ছে ৮০ টাকার নিচে কোনো সবজিরই দাম আমরা দেখতে পাইনি। তাছাড়া আমি কথা বলেছি এই নয়াবাজারের যে ব্রয়লার মুরগির দোকানগুলো রয়েছে সেই ক্রেতা বিক্রেতাদের সাথে। সেখানেও কিন্তু তারা জানিয়েছেন গত সপ্তাহে ১৫০ টাকা যেই ব্রয়লার মুরগি বিক্রি করছিল সেটা আজকে ১৮০ টাকা দামে বিক্রি করছে। কারণ হচ্ছে গত সপ্তাহে কোরবানি ঈদকে কেন্দ্র করে অনেকেই এই গরুর মাংসের দিকে চাহিদা ছিল। সেই চাহিদার তুলনায় এখন কিন্তু আবার এই ব্রয়লার মুরগির সেই চাহিদার বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে এই দামটাও বৃদ্ধি পেয়েছে। এছাড়া মাছের দামও তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। সেটা হচ্ছে গত সপ্তাহে যে মাছ বিক্রি হয়েছিল ২৫০ টাকায়, সেটা আজকে ৩০০ টাকায় বা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এই ছিল নয়াবাজার থেকে। কিন্তু অন্যান্য যে মুদিপণ্য বা যে নিত্যপণ্যের পণ্য সেটা স্বাভাবিক রয়েছে বলে ভোক্তা এবং হচ্ছে বিক্রেতারা জানিয়েছেন। আরিফ, আপনাকে ধন্যবাদ।